ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর এর প্রতিবাদে খোদ যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহান্তে অন্তত 50টিরও বেশি বড় শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোর মতো শহরগুলোতে সবচেয়ে বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। অনেকের হাতে ছিল ইরান থেকে হাত সরাও এবং মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ নয় লেখা পোস্টার। তারা অভিযোগ করেন মার্কিন প্রশাসনের যুদ্ধনীতি শুধু অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করছে। বিক্ষোভকারীদের একটি অংশ সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তার নীতিকে যুদ্ধবাজ বলেও আখ্যা দেন। নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ার এলাকায় কয়েকশো মানুষ সমবেত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা বলেন, জনগণের করের অর্থ যুদ্ধের পেছনে ব্যয় না করে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো খাতে ব্যবহার করা উচিত। আন্দোলনে অংশ নেওয়া এক বিক্ষোভকারী মায়া বলেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ অন্যায্য এবং এর উদ্দেশ্য মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার। তার দাবি, যখন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে লড়াই করছে, তখন প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ যুদ্ধের পেছনে ব্যয় করা হচ্ছে। এই অর্থ জনস্বাস্থ্য, শিশু যত্ন এবং গণপরিবহন উন্নয়নে ব্যবহার করা হলে তা জনগণের জন্য অনেক বেশি উপকারী হতো। আরেক বিক্ষোভকারী ম্যাগি মোরালেস বলেন, এই যুদ্ধ আসলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না, বরং এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। অতীতের যুদ্ধ থেকে শিক্ষা না নিয়ে আবারও অন্য দেশে সামরিক অভিযান চালানো তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকা থেকে আসা আন্দ্রে স্টোন তার বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এই সংঘাত বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার জন্য প্রস্তাবিত ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশ করতে ব্যর্থ হয়েছে। তার মতে, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনই এই যুদ্ধ বন্ধের জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে। একই ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে লস অ্যাঞ্জেলেস শহরেও। সেখানকার সিটি হলের সামনে কয়েকশো মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন, ইরানে বোমা বর্ষণ একটি অপরাধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের অনেকেই মনে করছেন, এই যুদ্ধের কারণে নিরীহ মানুষের প্রাণহানি বাড়ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিয়ে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া এই বিক্ষোভে স্পষ্ট হয়েছে যে দেশটির একটি বড় অংশের নাগরিক বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধান চান।